সরকারি নয়, প্রাইভেট হাসপাতালেও পশ্চিমবঙ্গে প্রথম। সরকারি হাসপাতাল এবং প্রাইভেট হাসপাতালে এই থেরাপি এতদিন পর্যন্ত হয়নি, যেটা আমাদের আরআইও এবং মেডিকেল কলেজ, যার অ্যানেস্থেশিয়া বিভাগ, অঙ্কোলজি বিভাগ এবং যে রেডিওলজির বিভাগ, তার একটা ইন্টারভেনশনাল রেডিওলজি একটা ইউনিট আছে, যারা একটা স্ক্রিনের মাধ্যমে দেখতে পারে কোনটা আর্টারি কোনটা ভেন, সেখান দিয়ে ডাইটাকে বা ওষুধকে নিয়ে যেতে পারে। সেই ওষুধটা ওইভাবে করে আমাদের অপথ্যালমিক আর্টারি, যে অপথ্যালমিক আর্টারি চোখের মধ্যে সাপ্লাই করে, সেটার মধ্যে দিয়ে গিয়ে রেটিনাতে পৌঁছে যায়। তাহলে রেটিনাতে পৌঁছে যে টিউমারটা আছে সেই জায়গাতেই আমরা ওষুধটাকে ইনফিলট্রেট করলাম, মানে সেইখানে ফেললাম। এতদিন কি হতো, সেটা ইন্ট্রাভেনাসলি যেত অথবা রেডিয়েশন দিয়ে চেষ্টা করা হতো। রেডিয়েশন কমনলি হয় তোমার যখন বাইরে বেরিয়ে যায়, যখন টিউমারটা বাইরে বেরিয়ে যায়। টিউমারটা যখন লোকালি থাকে রেটিনার মধ্যে, তখন তার যে পেশেন্টটাকে বাঁচাবার আমাদের অনেক অনেক রকম পথ ছিল, আছে। সেই ছিল আছের ব্যাপারটাতে এই দীর্ঘসূত্রিতা একটা, তাকে ফিট করানো, তাকে ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন জোগাড় করা, ইন্ট্রাভেনাস দেওয়া, এবং তারপরে আবার একটা সিটিং, এবং ঘন ঘন অনেকগুলো ডোজ দিতে হবে, তার সাইড এফেক্টও আছে। এসব কারণে ওইখানে যদি লোকালি গিয়ে ইঞ্জেকশনটা পড়ে, তাহলে কিন্তু টিউমার সেলগুলোকে ও মারতে অনেক সহজে পারবে এবং সেটা থেকে শ্রিঙ্কেজ হবে, এটা আর ছড়াতে পারবে না। আর এই কেসটা হয়েছিল আমাদের ডক্টর সৌম্যদীপ মজুমদার, যিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে আমার হাসপাতালে আছেন আরআইওতে। তার নিরলস পরিশ্রম, ঐকান্তিক চেষ্টা, এটা তো অনেক দিন ধরেই চলছে। আমরাও চেষ্টা করেছি, আমিও বলছি যেটা হলে ভালো হয়, কিন্তু আমাদের মধ্যে একটা কোরিলেশন তৈরি করে সেটাকে নিয়ে যাওয়া। বাচ্চাটা এমনিতে কমজোরি, তার একটা চোখ আগে নষ্ট হয়ে গেছিল বলে আমরা তুলে দিয়েছিলাম, অন্য চোখটাতে আবার দেখা গেল মারণ রোগ বাসা বেঁধেছে। সেই মারণ রোগ কিন্তু ছোট আছে। এই ছোট টিউমারকে এইভাবে যদি আমরা ট্রিটমেন্ট করতে পারি, তাহলে খুব সহজে কম ডোজে তাকে আমরা তাড়াতাড়ি সুস্থ করব, যেখানে তার সিস্টেমিক সাইড এফেক্ট খুবই কম হবে এবং বাচ্চার তাড়াতাড়ি করে টিউমারটা থেকে মুক্তি পেতে পারে। আসলে বাচ্চাদের চোখের যে রেটিনোব্লাস্টোমা টিউমারটা আমরা বাচ্চার চোখে ধরতে পেরেছিলাম, সেই বাচ্চার চোখে প্রথম যখন ধরা পড়ে তখন এক চোখে তো টিউমারটা অনেকটাই ছড়িয়ে গেছিল বলে সেই চোখটাকে আমাদের তুলে দিতে হয় 1.5 বছর আগে। তারপর সেই বাচ্চার কেমোথেরাপি চলে, 12 সাইকেল কেমোথেরাপি। তারপরে দেখা যায় যে অন্য চোখের যে টিউমারটা, সেই অন্য চোখের টিউমারটা অনেকটা ছোট হয়েছে, যেটা স্যার বললেন। তারপর যেটা হয়ে যায়, তারপরে সেই টিউমারটা আমরা বাইরে থেকেও আমরা পরীক্ষা করে দেখি যে টিউমারটা একই জায়গাতে রেস্ট্রিক্টেড আছে, কিন্তু টিউমারটা পুরো মিশিয়ে যায়নি বা মিলিয়ে যায়নি। তখন আমরা এই যে সিস্টেমিক কেমোথেরাপি, যেটা দেওয়ার পরে যে সাইড এফেক্টগুলো বাচ্চার মধ্যে তৈরি হয় 3 বছর বাচ্চার মধ্যে, সেটা দিতে আমরা কেউই আগ্রহী ছিলাম না। এবং তখন আমরা ইন্টারভেনশন রেডিওলজিস্ট ডক্টর কৃষ্ণেন্দু সরকার এবং মেডিকেল অঙ্কোলজিস্ট ডক্টর স্বর্ণবিন্দু বন্দ্যোপাধ্যায়, ওনার সাথে আমরা স্যার পার্সোনালি কথা বলেন, আমরা নিজেরা যাই, নিয়ে ব্যাপারটা আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিই যদি আমরা আমাদের হাসপাতালে ওনাদের মাধ্যমে, ওনাদের সাহায্যে আমরা যদি পেশেন্টকে ভর্তি করে আমরা ইন্ট্রাআর্টারিয়াল কেমোথেরাপি ইঞ্জেকশন মেফালন সেটাকে আমরা যদি দিতে পারি। তো তারপরে আমরা বাচ্চার যেহেতু এমনি শারীরিক দুর্বলতা ছিলই, তারপরে বাচ্চাকে আমরা অ্যানাস্থেসিওলজিস্ট আমাদের এখানে ডক্টর দেবাশিস সর্দার, ওনাকে প্রথমে ফিট করা হয়। ফিট করার পরে দেবাশিসের সঙ্গে আমরা কথা বলে, এখান থেকে আমাদের সিস্টার দিদি যারা ছিলেন ওনারা স্টাফ স্যার বলেছিলেন আমরা আলাদা করে এখান থেকে অক্সিজেন সিলিন্ডার সব অ্যারেঞ্জ করে আমরা যাই। এবং সেখানে গিয়ে যেটা অবাক বিষয় দেখা যায়, ওনার বাচ্চার যখন আমরা পরীক্ষা করি তখন আমরা দেখতে পাই যে ওনার বাচ্চার অপথ্যালমিক আর্টারি, যেখানে আমাদের ইঞ্জেকশন দেওয়ার কথা, সেটা নর্মালি তৈরি হয় আমাদের ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে। সেই আর্টারি থেকে অপথ্যালমিক আর্টারি তৈরি হয়নি, সেটা হয়েছিল অন্য একটা জায়গা থেকে, মিডল মেনিনজিয়াল আর্টারি থেকে। তো তখনই সিদ্ধান্ত নেন রেডিওলজিস্ট যে না, আমরা মিডল মেনিনজিয়ালে ট্রাই করবো, কারণ আমরা যখন এতটা পথ এগিয়েছি তখন আমরা এটাকে থেকে আবার পিছু হাঁটবো না। তখন আমরা মিডল মেনিনজিয়াল আর্টারির মাধ্যমে অপথ্যালমিক আর্টারিতে গিয়ে ইঞ্জেকশন দেওয়া হয় বাচ্চা। তারপরে আমরা 7 দিন অবজারভেশন এখনো চলছে, বাচ্চা এখন ভালো আছে। আশা করছি আমরা টিউমারটাকে ভবিষ্যতে যখন পরীক্ষা করবো, আমরা অলরেডি তার মাপ নিয়ে নিয়েছি কতটা মাপে ছিল টিউমারটা। আশা করছি ভবিষ্যতে টিউমারটা আস্তে আস্তে ছোট হবে এবং আমরা যদি সেকেন্ড ডোজ বা থার্ড ডোজ বা ফোর্থ ডোজ দরকার পড়ে, সেক্ষেত্রে আমরা সেটা দিতে পারি।